अभी भी जिंदा है इंडिया फॉर क्वालिफाई ऑफ WTC फाइनल। गब्बर टेस्ट ड्रॉ হলেও জিতলো ইন্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিন রিটায়ার্ড ফ্রম অল ফরম্যাট অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। যা আশঙ্কা করা হয়েছিল প্রথম দিন থেকে সেটিই হলো। ব্রিসবেনে টেস্টটি যে ড্র হবে তা আমি আগের ভিডিওতেই বলেছিলাম। একমাত্র দ্বিতীয় দিন ছাড়া এ ম্যাচে তুমুল ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ। এর ফলাফলের প্রভাব অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণে পড়বে। প্রশ্ন হচ্ছে, এই বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচটি যে ড্র হয়েছে, তাহলে এখানে ভারত জিতলো কিভাবে? তার কারণ একটি পজিটিভিটি আর কনফিডেন্স নিয়ে ফোর্থ টেস্টে খেলতে চলেছে ভারত। এই যে দেখুন না কেন, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া যখন 445 করলো আর ভারত করলো মাত্র 260, তখন যেন মনে হচ্ছিল অনায়াসেই অস্ট্রেলিয়া জিতে যাবে এই টেস্টটি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মাত্র 89 রানে যখন 7 উইকেট পড়ে গেল, তখনই চাপে পড়লো তারা। আচ্ছা, এটি কি ইন্ডিয়ার বাউন্স ব্যাক নয়? আরে ভাই, হাসির আছেটা কি? নেট দুনিয়ায় এই ভিডিওটিকে নিয়ে খুব হাসাহাসি চলছে। সেই মুহূর্তে ফলো অন বাঁচাটাই বড় কথা ছিল, আর সেটিই হয়েছে। দ্যাটস ইট, দিস ইমোশন ইজ দ্য পার্ট অফ দ্য গেম। বি পজিটিভ ব্রো। আর এই পজিটিভিটির সাথেই আমার ভিডিওকে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। সবই ঠিকঠাক চলছিল, এই আনন্দের মুহূর্তে এলো একটি বাজে খবর। আমাদের আন্না রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। ক্রিকেট দুনিয়াকে চমক দিয়ে অবসর ঘোষণা করলেন আসলে। This will be my last day as an Indian cricketer in all formats as at the international level. তবে গোটা বিষয়টি আগে থেকেই জানতেন ভারতের অধিনায়ক। আপনারা কি জানেন, আশ্বিন চেয়েছিলেন একজন ব্যাটসম্যান হতে, কিন্তু হলেন উনি বোলার। তিনি যে কত বড় গ্রেটেস্ট প্লেয়ার শুধু একবার দেখে নিন। টেস্ট সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ কতবার আশ্বিন হয়েছে। ঠিক তারপরেই রয়েছে মুথাইয়া মুরলীধরন। তার ঝুলিতে টেস্টে উইকেটের সংখ্যা 537, ওয়ানডেতে 156 আর টি-20তে 72। তবে হ্যাঁ, ভারত যদি চতুর্থ আর পঞ্চম টেস্টটি জিতে যায়, তাহলেই কারোর সাহায্য ছাড়াই ভারত পৌঁছে যাবে WTC ফাইনালে। কি বন্ধুরা, WTC ফাইনালে ভারত পৌঁছে যাবে তো?